खो गया, सब खो गया, मतलब मेरे दिल से नहीं खोया। मेरे दिल से नहीं खोया, नहीं, मेरे दिल में আজ भी है। আপনার আমাকে হারায় মানে কি খুঁজে পাওয়ার পরে আপনার কেমন ফিলিংসটা লাগতেছে? कैसी है? ভালো লাগতেছে, ভালো লাগছে। साथ मिलना आपका कैसा लगा? ভালো লাগতেছে। প্রতীক্ষা কত দীর্ঘ হয়, 1 বছর, 1 দশক কিংবা 1 যুগ, কিন্তু মায়ের জন্য উম্মে মুরসেলিনার অপেক্ষা অর্ধ শতাব্দীরও বেশি। অবশেষে এলো মাহেন্দ্রক্ষণ, বুকে বুক মিলিয়ে হৃদয় শান্ত করলেন মুরসেলিনা। কষ্ট মনে ছিল, সেটা মানে আর কি আমার হলো যে আমারও কেউ আছে আর কি। কেউ মা না থাকলে কি অবস্থা হয় মানুষের, হ্যাঁ, একটা মনের যে একটা কষ্ট, কত রকমের দুঃখ প্রকাশ করা যায় না, সেটা আর কি একটা পাওয়া গেল আর কি, সেটাই আর কি মনের মধ্যে। বহুকাল আগের সব কথা মনে নেই দেশে ফেরা চমন আরার, তবে নারী ছেঁড়া ধনকে বুকে পাওয়ার অনুভূতির সাক্ষী দিচ্ছে অশ্রু সজল চোখ। बहुत अच्छा लगा, হ্যাঁ, मेरी बछड़ी मिले হ্যাঁ, तो मुझे अच्छा नहीं लगेगा। ভালো লাগছে না, হ্যাঁ, আচ্ছা লাগে না, দেখি যে চিন্তা जो করতে, হ্যাঁ, औलाद बगैर माँ कैसे जीती है ये मुझे पता है। 1971-এ মহান মুক্তিযুদ্ধের সময় বিমান বাহিনীর তৎকালীন কর্মকর্তা এস.এম. মুসলিম স্ত্রী ও 2 কন্যা উম্মে মুরসেলিনা ও উম্মে তাসলিমাকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন ভারতের একটি শরণার্থী শিবিরে। সেখানেই হারিয়ে যায় তার স্ত্রী চমন আরা। বহু বছর ধরে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি তার। অগত্যা 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে ফিরে আসেন এস.এম. মুসলিম। বহু বছর পর ফেসবুকে মুরসেলিনার ছোটবেলার ছবি পোস্ট করেন তার মেয়ে জামাই জাহিদ হোসেন নিটুল। খোঁজ করতে থাকেন হারিয়ে যাওয়া নানি শাশুড়িকে। এটি দেখে সে ছবি পাকিস্তানের বিভিন্ন পেজ ও গ্রুপে পোস্ট দেন দেশটির বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ওয়ালিউল্লাহ মারুফ। সেই সূত্রে 2022 সালে সন্ধান মেলে চমন আরার। একজন পাকিস্তানি দাবি করেন চমন আরা আছেন সেখানে। 14-15 সাল থেকে আমি তাকে খোঁজা শুরু করি, 22-এ এসে তাকে সন্ধান পাই। আর মা মেয়ের সাক্ষাৎ হয় 53 বছর পরে আজকে প্রথম ফেস টু ফেস মা মেয়ের সাক্ষাৎ হলো। হ্যাঁ, এর মধ্যে তারা ভিডিওতে দেখা সাক্ষাৎ করেছে, ছোটোবেলার ছবিগুলো ছিল সেই ছবিগুলো আদান প্রদান করেছে। খোঁজ মেলার পর ভিডিও কলে যোগাযোগ হয় 2 পরিবারের। ছোটবেলার ছবিটির সুবাদেই মেয়েকে চিনতে পারেন মা চমন আরা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মাকে খুঁজে পাওয়ার সে গল্প ফলাও করে প্রচার করে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। আরও 2 বার উনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, কিছু জটিলতা কারণে ভিসাটা রিফিউজ হয়। উনি বারবার লেগেছিলেন যে মা মেয়ের সাক্ষাৎ করবেন। ওনার সফলতা অবশ্যই, ওনার সহযোগিতা না, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আছে, ওনার সহযোগিতা আছে, আর যারা বাংলাদেশে থেকে যারা সহযোগিতা করেছে সবার কাছে আমরা কৃতজ্ঞ। ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে শুক্রবার রাত 9টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চমন আরা। 6 মাস তার এদেশে থাকার কথা রয়েছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।